সালামু আলাইকুম। কি অবস্থা বাংলাদেশি ফুলাফাইন? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাংলাদেশের উন্নতি হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। ডক্টর ইউনূস যে বাংলাদেশকে অনেক উপরের দিকে নিয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তবে তোমরা যারা বিএনপির, আওয়ামী লীগের অথবা জামাত শিবিরের মাদারচোদেরা, হ্যাঁ, তোমরা জামাতের, আওয়ামী লীগের, বিএনপির তোমরা যারা মাদারচোদ আছো, হ্যাঁ, ঢাকা কলেজে সোদাসুদি করতেছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোদাসুদি করতেছ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ফিডেন কলেজ সোদাসুদি করতেছ। খুবই লজ্জাকর, খুবই লজ্জাকর। তোমাদের স্টুডেন্টদের গোষ্ঠীর মায়ের ছুদি, স্টুডেন্ট বলো, সমন্বয়ক বলো, হ্যাঁ, তোমরা আন্দোলন করছো, ঠিক আছে, শেখ হাসিনার ছোদার জন্য একাত্রে আন্দোলন করছো, কারণ জানো তো তোমরা সোদন খাইতে খাইতে তোমাদের অবস্থা কাহিল হয়ে গেছে, হ্যাঁ, 15 থেকে 20 বছর। এখন এলে দাঁড়াই, দৌড়াইছো, হ্যাঁ, হে ফালাইছে, ঠিক আছে। তোমরা জামাত শিবির, বিএনপি সবাই মিলে এলে দৌড়াইছো, ফাইন, খুব ভালো কাজ করছো। কিন্তু এখন কি করতেছস? বাঙালি মাদারচোদেরা, বাঙালিদের সমস্যা কি জানোস? ওরা কেন যুদ্ধ করে, ওরা কেন ফাইট করে, ওরা কেন রিভলিউশন করে, করার পর পরে ভুলে যায়। বেশি দিন লাগে না। খানকিনির ফলাদের সমস্যা কি আমি বুঝলাম না। আমরা বাঙালি সবগুলোর একই সমস্যা আর কি। এত কিছু করলাম, এত কিছুই, এত রক্ত, এত এত ইউনো এত কিছু করার পরে তোমরা তো আগের সেই সাদাবাজি লুণ্ঠন, হ্যাঁ, আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি করতেছে, আবার নামছে, ঠিক আছে। আবার বিএনপির একটা সমস্যা হচ্ছে কি জানো, এরা নিজেরা নিজেরা করে না, এরা আওয়ামী লীগের ভাগ দেয়, এরা আওয়ামী লীগের সবসময় ভয় পায়। আমি তোমাকে বলি সিক্রেট, আওয়ামী লীগ মনে করো বিএনপি ক্ষমতা থাকলেও আওয়ামী লীগের নেতাদের কোনো সমস্যা নাই। কেন জানো? তলে তলে আওয়ামী লীগ নেতারা কিন্তু টেক কেয়ার করে বিএনপি নেতারা। বিএনপি মাদারচোদেরা কি জানো, বড় ধরনের মুনাফেক। হেরা বাপ সোদাই বোঝে, হেরা ইন্ডিয়ানের পছন্দ করে না, এটা সেটা, হেরা কিন্তু ইন্ডিয়ানের সাথে ঠিকই সোদাসুদি খেলে। বড় তারেক রহমান বলো, এদের কি সচিব মচিব যেগুলো আছে সৌব বিএনপির, এরা সবগুলাই যায় ইন্ডিয়াতে ছোদন খায়। পার্থক্য কি জানো? পার্থক্য আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে ইন্ডিয়ান ছোদন খাওয়ার সিস্টেমটা কি জানো? আওয়ামী লীগ খায় সরাসরি, হ্যাঁ, মানে মনে করো উইদাউট কন্ডম ছাড়া আর কি, হ্যাঁ, আওয়ামী লীগ, হ্যাঁ, কিছু মনে করো না, এখন বলতে হচ্ছে আর কি। মনে করো র অ্যাকশন দেয়, র অ্যাকশন, হ্যাঁ, উইদাউট হ্যামলেট, উইদাউট গ্লাভস, হ্যাঁ। কিন্তু জামাত বিএনপিকে ছোদে কীভাবে জানো? ডাবল গ্লাভস দিয়া, ডাবল হ্যামলেট দিয়া। কারণ এদেরকে বিশ্বাস করা যায় না তো তেমন, এই জন্য। কিন্তু আওয়ামী লীগের বিশ্বাস করে, হ্যাঁ, এই জন্য ওনারা আওয়ামী লীগের ছুদে একেবারে কন্ডম ছাড়াই, গ্লাভস গ্লাভ ছাড়াই, হেলমেট ছাড়াই, হ্যাঁ। ব্যাপারটা কি খুবই কি খারাপ লাগতেছে আওয়ামী লীগের ভাইরা? হ্যাঁ, খারাপ লাগে না? তোমরা ইন্ডিয়ান দাদারা, খারাপ লাগে না? শেখ হাসিনার কি বোধা শোষণা, ওইটা তো এখন এর ভিতরে কিছু নাই, প্লাস্টিক হয়ে গেছে। আগুন দিয়ে প্লাস্টিক ফুরাইলে যেরকম হয় প্লাস্টিকের অবস্থা, শেখ হাসিনার ভোদার অবস্থা ওইরকম। আর ওইটা শোষণা। খাঙ্কিনি দাদা মা দাচ্ছুদেরা, ওই তোরা আমাদের বাংলাদেশকে অসম্মান করস। তোরা জানস তোদের পার ক্যাপিটা ইনকাম কত আর বাংলাদেশের কত? বাংলাদেশ আগামী যত ছোদাছুদি হোক, বাংলাদেশে যত কিছুই চলুক, বাংলাদেশ কিন্তু মনে করো এখনো কিং, ঠিক আছে। বলে কিং কীভাবে? বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম এখনো মাঝে মধ্যে ইন্ডিয়ার থেকে বেশি। আর তোদের রাজ্যগুলোর যদি পার ক্যাপিটা ইনকাম করো তোরা $800 মার্কিন ডলার, 1000 মার্কিন ডলার। বাংলাদেশের মার্কিন ডলার হচ্ছে 2700 to 2800। কলকাতার দাদারা, বাবা, বাবুরা, বাবু, দাদা, দিদিরা, শুনো, খাঙ্কি মাগিরা, তোরা সব শুন,
তোরা তো অশিক্ষিত। হ্যাঁ, তোদেরকে একটু শিক্ষিত করাই। তোদের পার ক্যাপিটা ইনকাম যে কত নিচু, তোরা এগুলো দেখ। তোরা মিজোরাম, আসাম, তোরা আসলে তো বাঙালি, তোরা যে হিন্দু, সমস্যা নাই। আমরা কিন্তু বাঙালিরা যে হিন্দু, আমরা যে বাঙালিদেরকে হিন্দু হিসাবে আমরা যে আরও বেশি গ্রহণ করি। আমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, কিন্তু আমাদের হিন্দু মুসলিম ধর্ম ওরকম নাই। আমাদের দেশে ভাইয়ে ভাইয়ে যাতে দ্বন্দ্ব, ভাইয়ে স্বাস্থ্য ভাইয়ে জ্যাঠ্য ভাইয়ে যাতে দ্বন্দ্ব। তোরা তোরা হিন্দুরা আমাদের শত্রু না, তোরা আমাদের ভাইয়ের মতন। আর তোরা হচ্ছিস কি, তোদের এইসব এই যে পূজা মুজা এগুলো আমরা কিন্তু এনজয় করি। আমরা তো হুজুরেরা আমাদের সব কিছু লিমিটেশন করে রাখছে। হ্যাঁ, এই যে ফতুয়া মতুয়া দিয়ে যে লিপস্টিক দেওয়া যাবে না, তারপরে মেহেদি দেওয়া যাবে না, হ্যাঁ, টেলিভিশন দেখা যাবে না, হ্যাঁ, টেলিভিশন দেখলে হারাম, গান শুনলে হারাম। হ্যাঁ, এগুলোই শুনে তো বড় হয়েছি। এখনকার টেলিভিশন না, টেলিভিশনে যে নেকেট মুভি না হুজুর নিজেই করে। হ্যাঁ, হুজুর বউয়ের সাথে যখন ছোটাছুটি করে ওগুলো রেকর্ড করে দেখার জন্য, বুঝো। সিলে কামেল, আল 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 আব্দুল আল কালাম আল শাম, ভাব ধরো না, আরবের ভাব ধরো না। খাং কিনের ফোলারা বড় বড় জুব্বা লাগাইয়া, বাংলাদেশে হচ্ছে গরমের দেশ, এইসব জুব্বা লাগাইয়া এত বড় দাঁড়িয়ে রাখছিস কেন? খাং কিনের ফোলারা, তোদেরকে কথা যে খবিসের মতন লাগে দেখোস, দাঁড়িয়ে রাখবি আমার মতন, দেখ, বুঝছস? দাঁড়িয়ে রাখবি আমার মতন বেটা, সুম্মা দিতে পারবি, দেখছস? একেবারে ওই যে গান্ডুদের মতন না, ইন্ডিয়ান গান্ডুরা এখানে নিয়ে আসে খাংকিনির ফলারা। তুই যে খাবার খাস এটা লাগাইয়া এটা ভিতরে যায়, খাংকিনি মাগি নাস্টি, এটা ট্রিম করবা, এটা হচ্ছে মুসলিম স্টাইল, ঠিক আছে? পৃথিবীতে যারা অত ওরিয়ার আছে, যারা যোদ্ধা, যারা ওরিয়ার, এদের সবসময় ধাড়ি থাকতো। বাইকিংস সবারই ধাড়ি বড় বড়। কেন জানো? যখন যুদ্ধক্ষেত্রে যখন ওরা এটা ফ্লেক্সিবিলিটি অনেক কঠিন হয়ে যায়, হ্যাঁ, ওদেরকে হিট করার পরে ধাড়িটা হচ্ছে শেল। হিস্টোরিতে জানোস না খাঙ্কিনির ফলারা, তোরা মনে করো সেটা হচ্ছে ধর্মীয় ব্যাপার, এটা ধর্ম কালচার অনেক ব্যাপার স্যাপার জড়িত। তোদেরকে শিক্ষিত করার এখন টাইম নেই, বুঝছস? এখন কথা হলো দেখ দাদা বাবুরা, আমরা বাংলাদেশের সাথে চলে আসো, তোমাদের ওখানে আমরা যাব না। আর বাংলাদেশের যে খাঙ্কিনের ফলারা কলকাতাতে যাস, ইন্ডিয়াতে যাস বাজার করতে, চিকিৎসা করতে, তোরা হইল মা গিল চোদা। ইন্ডিয়াতে যাবি কেন? ইন্ডিয়াতে তোদেরকে তো মানুষ হিসেবে কিন্তু, হ্যাঁ বুঝলাম সস্তা, কিন্তু ইন্ডিয়ান যে এই চিকিৎসা, তোর ধারণা ইন্ডিয়া, কারণ তোর মাথায় ঢুকে দেওয়া হয়েছে ইন্ডিয়া ভালো। ইন্ডিয়ার ডাক্তারেরা পৃথিবীর কোনো দেশের লোক ইন্ডিয়ান ডাক্তার পছন্দ করে না। এটা ডান ফা অপারেশন করতে বামফা করে, বামফা করতে ডান ফা করে। তোরা গেছে বাংলাদেশ থেকে, তোদের কোনো সম্মান দিব? ওরা ওদের কেয়ার করে? তোরা হয়তো কিডনি একটা গেছে ঠিক করতে, একটা ঠিক করে দিয়ে আরেকটা কিন্তু তোর রাইখে দিয়েছে, তোর খবর নাই। এগুলো ইন্ডিয়ান, তোরা জানাস না, ওখানে কোনো ল নাই, সিস্টেম নাই। হ্যাঁ, যেমন গাড়ি যখন সার্ভিসিংয়ে দাও তোরা, কি হয় মনে হয় যেন ওই লোকে আমার খুবই সস্তা দিচ্ছে, কিন্তু তোমার ওখান থেকে 2-3টা বল্টু যদি রাইখা দেয়, ওই বল্টুর দাম হচ্ছে $1000। তুমি বুঝবা না, হে বুঝে, ঠিক আছে? তোমরা তো ইন্ডিয়াতে যাও, বল্টু না এগুলো লুজ করে আসো, 1 বছর 1.5 বছর ফলে আইসা যে হাঁটতে পারতেছো না, খাইতে পারতেছো না, হ্যাঁ, তুমি যে সমস্যার জন্য গেছে এরা তোমার এটা ফিক্স করে দিব, হ্যাঁ, এটা সমস্যা সমাধান করে দিব। কিন্তু তোর যে ব্লাড নিয়ে নিছে, তোর যে মনে করে ফ্রি তোর কিডনি লইয়া লইছে, তোর ভালো ভালো জিনিসপত্র নিয়ে নিছে কাইটা ভিতর থেকে, তুই তো জানোস না, এগুলো তো বিক্রি করে এই ব্ল্যাক মার্কেটে। আমরা বাংলাদেশের মিডিয়া বড় সমস্যা কি জানো? উনারা জেন্টলম্যান। বাংলাদেশের মিডিয়ারা হচ্ছে কি জেন্টলম্যান টাইপের। ইন্ডিয়ান মিডিয়ার ব্যাপারে কোনো কিছু বলে না। আর দেখ ওরা ল্যাংটা ভাবে আমাদের দেশের ডক্টরের নিজের মতন লোককে দুইতে আঙ্গালি করে এটা সেটা বলে ব্যবহার করে। কত বড় বদমাস, কত বড় ছোট লোক ইন্ডিয়ানরা রে, কত ছোট লোক। মনমোহন সিং এর মৃত্যুর কথা শুনে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যায় তার স্মৃতিচারণ করছে, রেসপেক্ট শো করছে।
ইন্ডিয়ান। তোরা তো মানুষ না, বুঝছস? তোদের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। তোরা মনে করস পলিটিক্স বলতে যে ব্যাপারটা বুঝায় সেটা মনে করস হিংসা। হিংসা, পলিটিক্স, ভায়োলেন্স, এগুলো হচ্ছে ডিফারেন্ট ওয়ার্ড, এগুলোর মিনিং হচ্ছে ডিফারেন্ট। পলিটিক্যালি তোদের সাথে আমাদের সমস্যা হইতে পারে, এর অর্থ এই না তুমি আমাদের একজন প্রধানমন্ত্রীকে অসম্মান করে কথা বলবা। তুমি বুঝোস, তুমি একজন প্রধানমন্ত্রীকে, তুমি একটা টেলিভিশনে নর্মাল একটা জব করো, তুমি এত বড় পৃথিবীর বড় বড় লোকেরা, উনি বাংলাদেশের ডক্টর ইউনূস হচ্ছে এমন এক ব্যক্তিত্ব, ডোনাল্ড ট্রাম্প থেকেও কিন্তু বেশি সম্মানিত তিনি। আমি আগের ভিডিওতে মনে হয় এই কথাটা বলছি, মানে সেটাই সত্যি। ডোনাল্ড ট্রাম্পের হয়তো পাওয়ার আছে সম্মানের দিক দিয়ে, কারণ ডক্টর ইউনূস হচ্ছে সেই লোক যে তোমাকে বুদ্ধি দিবে তোমার একটা দেশ কীভাবে চালাতে হয়, ইকোনমিক্যাল যে অ্যাডভাইসগুলা, যে তোমার ইকোনমি কীভাবে বাড়াইতে হবে। হ্যাঁ, এখন তো তার যে উনি যে বলে 3-0, হ্যাঁ, এগুলার মানে তোরা তো বুঝবি না, তোরা তো বুঝবি না। উনি যে গ্রামীণ ব্যাংক যে বাংলাদেশে আনছে, গ্রামীণ ব্যাংক না আসলে তোরা এখনো ওই অবস্থা খাইলে। তো গ্রামীণ ব্যাংকে এসে আমাদেরকে ফোন শিখেছে, ফোন ধরাইছে, ঠিক আছে? একটা সিম কার্ড একজন গরিব মানুষকে কিভাবে ফোন দিয়ে বিজনেস করাই দিয়েছে, অথচ ফোন একজন কিনবো মানুষ চিনতে করতে পারে না, একজন কোটিপতিও একটা ফোন ইউজ করতে পারে না, কিন্তু গ্রামের সামান্য একজন লক্ষ্যে সে এই ফোন দিছে নিজে ইউজ করার জন্য না, বিজনেসের করার জন্য। তার মানে কি জানো, যে কত বড় মেধাবী, কত পাওয়ারফুল একটা গ্রামের নর্মাল মুদি দোকানদারকে সে একজন কোটিপতি থেকে সব পাওয়ারফুল বানিয়ে দিছে। তার ইম্পর্টেন্স দিক দিয়া, গুরুত্বপূর্ণ কাজের দিক দিয়ে সে কিন্তু ইম্পর্টেন্ট। বিদেশ থেকে তার অন্যান্য পাবলিকের কল আসবে, তিনি ওই কলগুলো নিয়ে তোমাদেরকে দেখাবে। হ্যাঁ, ইয়াং জেনারেশন হয়তো তোমরা ওই জিনিসগুলো দেখো নাই, যারা একটু একটু আমার মতন একটু বুড়ো হয়েছে কিছুটা আর কি। হ্যাঁ, তো যাদের বয়স 30-35 বা এরা হয়তো বুঝবে ব্যাপারগুলো। তোমরা যারা 18-15 এরা হয়তো বাইরে বুঝবে না। ডক্টর ইউনূস কী জিনিস তোমরা একটু স্টাডি করো। ডক্টর ইউনূসের মাইক্রো ক্রেডিট নিয়ে তারপর নিউ যে প্রজেক্টটা সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স, যেটা হ্যাঁ সোশ্যাল বিজনেস, এখন নতুন টার্ম হচ্ছে সোশ্যাল বিজনেস। সোশ্যাল বিজনেস তো অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, সোশ্যাল বিজনেসটা হবে ফিউচার। হে ওই ধারণা নিয়ে অলিম্পিকে কথা বলছে, পৃথিবীর বিভিন্ন দেশে কথা বলছে, এবং পৃথিবীর 157টা না 58টা ইউনিভার্সিটিতে তার মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস উপর কোর্স আছে, পড়াশোনা করানো হয়, শিক্ষকেরা এগুলো শেখায় বাইরে। ডক্টর ইউনূস, আমি নিজেও অনেক কিছু জানি না, তবে ওই যতটুকু জানি আমার মতে আশেপাশে ওনার মতন লোক নেই। আসল কথা হচ্ছে আমরা দেশে তো মানুষ জানিও না ডক্টর ইউনূসকে, ঠিক আছে? ইয়াংরা ডক্টর ইউনূস হবে কি এর ফিউচারে যে বাংলাদেশের একজন মডেল। শেখ মুজিব জাতির পিতা পুতেগুলো বউসিট, হে দেশের জন্য কিছুই করে নাই, উস্কাইতো খালি ভারতের বুদ্ধি দিয়ে উস্কাই ক্রেডিট নিত। হ্যাঁ, যখন সব কিছু হয়ে যেত তখন ক্রেডিট নিতে জানতো, মানে পলিটিশিয়ান, ভালো পলিটিশিয়ান, বুদ্ধি আছে, আমি বলবো না যে শেখ মুজিবের বুদ্ধি নেই। হ্যাঁ, বুদ্ধি, সোরা বুদ্ধি সবই ঠিক আছে। হ্যাঁ, শেখ মুজিবের সব সোরা বুদ্ধি ছিল, ঠিক আছে, উনি বুদ্ধি ছিল। তবে এটা মনে করো না বুদ্ধিগুলো ভালো কাজে লাগাইছে তোমাদের বাঙালিদের ভালোর জন্য। সে কিন্তু স্বৈরাচারে যে গঠন করছে, নিজের বাহিনী গঠন করছে, কইরা বাংলাদেশে এক নায়কতন্ত্র চালু করার চেষ্টা করছে। সেটা এই টাইপের লোক। কাদের সিদ্দিকির বাহিনী ছিল, বিল মুক্তিযোদ্ধা নাকি মিল মুক্তিযোদ্ধা, হে মাদার চোদ। হ্যাঁ, মুক্তিযুদ্ধ করছে, ঠিক আছে, ভুলে গেছে। আমি যে কইলাম বাঙালিরা ভুলে যায় কেন যে মুক্তিযুদ্ধ করছে, কেন মুক্তিযুদ্ধ কাদের সিদ্দিকি যে ভঙ্গবীর, তা তো সত্য। আমি বলছি না যে উনি ভঙ্গবীর না, বঙ্গবীর, কিন্তু বঙ্গবীর তো বঙ্গ ছাগল হয়ে গেছে পরে। তুমি নিজের গ্রুপ তৈরি কথা গ্রুপ তৈরি করতেছো কেন? বঙ্গবীর
ভঙ্গ ছাগল মাদাচ্ছোদ খাঙ্কিনের ফোলা। হ্যাঁ, মানুষকে কন্ট্রোল করতে চাস, হ্যাঁ, মানুষকে শাসন করতে চাস। তোদের অ্যাচিভমেন্ট সব কিছু গেছে ভুয়া। ওই শেখ মুজিব যে সবসময় খারাপ কাজ করছে ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, শেখ মুজিব যখন পাকিস্তান থেকে ফিরে আসলো, যখন স্বাধীন হয়ে গেল, সব কিছু হইল, ইন্ডিয়ান কিন্তু আর্মি কিন্তু বাংলাদেশে রয়ে গেছিল। এরা উজ্জ্ব করতে চাইতেছে না, কারণ ইন্ডিয়াতে মাতাচ্ছ, হ্যাঁ, দেখছে যে যে এই ব্যাপারগুলো পরে আলোচনা করবো, হ্যাঁ, কীভাবে হেরা যে সব বুশিট করে। তো এই আর কি, ইন্ডিয়ানদের এসব সৌব। তো আমাদের কিছু দেশে যেসব শেখ হাসিনা মেঘ হাসিনা ছিল, এগুলো তো সামসাবাস, হ্যাঁ, বিএনপি বলো, আওয়ামী লীগ বলো, ইভেন জামাত। আমি তো তোমাদেরকে বলছি, ওরা হচ্ছে একই। ওরা সব হইলো কি, চিন্তা করলে যে আমরা হচ্ছি ওদের থেকে ছোট। বাঙালি ছাড়া ইন্ডিয়া অসল। আজকে ইন্ডিয়ার ইকোনমি যে ফাকড আপ কেন জানোস? বাংলাদেশ। আমি যা বলতেছি শুন, ইন্ডিয়ার ইকোনমি যে এখন ফাকড আপ কেন জানোস? এটার কারণ হচ্ছে বাংলাদেশ। অন্য কোনো কারণ নাই রে ভাই। ইন্ডিয়া, বেঙ্গল হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ল্যান্ড ফুল ইন্ডিয়াতে। হ্যাঁ, তোদের পুলা ইন্ডিয়ার হার্ট হচ্ছে বেঙ্গল। মুঘল এম্পায়ার যেখানে প্রতিষ্ঠিত। খাঙ্কিনির এই বাঙালি দাদারা যারা বুঝোস না, শুন, ঠিক আছে? বেঙ্গল হচ্ছে আমাদের ফোর্ট আছে, তোদের তো ফোর্টও নাই। খাঙ্কিনের ফলারা ফকিন্নি তোরা, ঠিক আছে? তোদেরকে ডক্টর ইউনুস তোদেরকে আমাদের ডক্টর ইউনুস কীভাবে ছুটবো জানোস? ওই যে রুস্টার দেখছিস? রুস্টার, ওই যে একটা মরক থাকে না, মাথার উপর দিয়ে এরকম আমার মতন স্টাইলে থাকে, সে স্টাইলটা বুঝছস? রুস্টার, যেটা আমরা দেশে কি বলে না, যেটা রুস্টার আর কি, যেটা পুরুষ মুরগি, হ্যাঁ, এখান দিয়ে ইয়ে থাকে, হ্যাঁ, লাল একটু। সো মুরগিরে ধরে ধরে ছোদে, হ্যাঁ, এইসব আর কি। আর ওদের ছোদার স্টাইলটা হলো খুলে একটু ঝাঁকি দিয়ে ছুটবো, হ্যাঁ, কঠিনভাবে ছাইপা ধরে, একদম বুকে ছাইপা ধরে, হ্যাঁ, সেটাই তো ওরা পছন্দ করে। ওই চিকেনটা ওইটাই পছন্দ করে, বুঝছস? চাইতা ধরে কষায় দিবা, চিকেন খুব পছন্দ করে এটা। হ্যাঁ, মেয়ে চিকেন যেগুলো আর কি, রুস্টার ওইভাবে ছুঁদে, হ্যাঁ, ও বুঝে ওইভাবে কীভাবে ছুঁতে হয়। তো ব্যাপারটা হচ্ছে কি, ডক্টর ইউনুস তোমাদের ইন্ডিয়ানদেরকে ওইভাবে ছুঁ দেবে। ব্যাপারটা তোমরা বুঝতেছো না দাদারা। ডক্টর ইউনুস তোমাদেরকে ওইভাবে ছুটবে যেরকম রাতা মনে হয়েছে, যেরকমভাবে রাতামরক তোমাদেরকে, যে তোমাদের যে মুরগিগুলাকে ছুঁতে একদম ঝাঁইটা ধরে, কলিজা ধরে, হ্যাঁ, মুরগিরা মেয়েরা কিন্তু ওইভাবে ছুটতে পছন্দ করে। হ্যাঁ, তো আমাদের ডক্টর ইউনুস তোমাদেরকে ঝাঁইটা ধরে, তোমাদের ঘোঁয়া তো মারবো, বোদা দিয়ে ঢুকাবো, তারপরে ঘোঁয়া দিয়ে ঢুকাবো, বুঝছো লাউড়া? তোমরা বুঝবা ইনশাল্লাহ। বাংলাদেশ উইল লিড ইন্ডিয়া ভেরি সুন। বাংলাদেশ উইল বি ফুল সাউথ ইস্টের এশিয়ান কান্ট্রির ভিতর লিডারশিপ হবে ইনশাল্লাহ বাংলাদেশ। তোমরা যদি ওই লিডারের পদ যদি তৈরি করতে চাও, তারেক রহমান খাঙ্কিনির ফোলা, হ্যাঁ, বেশ্যা খালদা জিয়ার ফোলা, ওসব রাজনীতি পলিটিক্স এগুলার মাইলে তোমরা মায়েরে ছুদি, এসব নির্বাচনের মায়েরে ছুদো। হ্যাঁ, দেশের জন্য কাজ করো, ডক্টর ইউনুসকে সাপোর্ট করো। আর তোমাদের দেশে যেসব দলীয় এইসব সামসা মামসা এগুলোর বলো যে ভাই এগুলো আল্লাহর বাস্তে বাদ দে, এগুলো করিস না, কারণ বাঙালি যখন দেখা যাবে আবার মাথা গরম হইব, নেক্সট টাইম ছোদাটা হবে, কিন্তু হবে কি একটু আলফা টাইপের, বুঝছস? খালদা দিয়ে তো ভালো করে ছুটতে পারে না, তো ছোদার আগে দৌড় দিছে, ইন্ডিয়াতে ছড়ে গেছে। বাঙালি দেখছে ফেটিকোট ব্রাতরা নিয়ে, হ্যাঁ, এই ভুলি মানুষের
ভ্রাতা নিয়ে এগুলো মুরগি নিয়ে কি একটা অবস্থা রে ভাই। বাঙালি যে কত চালু রে বুঝছস। শেখ হাসিনা এলে যদি ফাইতো রে ভাই দেখতি। ফোলাফাইন আর ফোন হাফতা বোঝা এক্স ভিডিও টিডিও এগুলো দেখতো না বুঝছস। হুম, দেশি গরম মশলা টসলা এসব দেখতো না। শেখ হাসিনার এসব দেখতো বুঝছস। এটা হচ্ছে র একেবারে, হ্যাঁ। এটা হচ্ছে র ভিডিও ফুটেজ, মনে করো একদম রিয়েল আর কি, রিয়েল মুভি, হ্যাঁ। মানুষ এখন অথেন্টিক পছন্দ করে বুঝছস, ওগুলা দেখতো। তো শেখ হাসিনার ব্যাপারটা বুঝছে, হ্যাঁ। বুঝছো যে এগুলো কিন্তু ফোলাফায় না, ইয়াং ফোলাফায় না, এদের ধন কিন্তু অনেক গরম। আমি হ্যান্ডেল করতে পারবো না। আমার যে ভোদা প্লাস্টিক ফুরে ফেললে যে ভোদা প্লাস্টিকের যে অবস্থা হয়, প্লাস্টিকে আগুন দিছ কখনো? দিয়ে দেখি যে আজকে দে, এখন চায় দে দে, বুঝছস দোস্ত, যায় দে, দেখবি ওই প্লাস্টিকের কি অবস্থা হয়। শেখ হাসিনার ভোদাটা হয়েছে ওইরকম। তোরা দাদারা ইন্ডিয়ান বাইঞ্চোদের দাদারা, ওই খানকেনের ফলারা, তোরা হচ্ছে প্রথমত হচ্ছে বাঙালি। তোরা কোন হেডার ধর্ম পছন্দ করো, সনাতন ফনাতন? হ্যাঁ, আমরা নিজেরাই তো সনাতনী ছিলাম, সবাই তো সনাতনীই ছিল। মুসলিম শাসকরা এসে আমরা এগুলারে ট্রান্সফার করছে, ঠিক আছে, তাতে সমস্যা নাই। আমি ট্রান্সফার হয়েছি, তুই হস নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা একই একই একই, আমরা জাতি হিসেবে কিন্তু আমরা বাঙালি, আমরা একই। ইন্ডিয়ানরা তোদেরকে ইন্ডিয়ান মনে করে না, তোদের ধারণা আর কি, তোরা মনে করস তোরা ইন্ডিয়ান। আমি সত্যি কথা বলতেছি, তোদের উন্নতি কখনো হবে না, তোরা ব্যাপারটা বুঝতেছস না। দাদারা, মেঘালয়, জাফরান, ত্রিপুরা ভাই ও বোনেরা, তোমরা দেখতে কিন্তু চাইনিজের মতন আসো, আমাদের সাথে একাত্র হও। আমরা তোমাদেরকে লাভ দিব, ভালোবাসা দিব, বিয়ে করব, হ্যাঁ, ঠিক আছে। যেরকম অন্য আমাদের বাঙালি মেয়েদের প্রতি দেখ, আমাদের ভিতরে যথেষ্ট এইসব সাকমা, তিলফা, মারমা এগুলোর মিক্সড আছে। হুম, কারণ আমরা হচ্ছি সত্যিকারের কালচারগতভাবে ডেভেলপমেন্ট। ইন্ডিয়া নয়, ইন্ডিয়ান পাবলিক তোদেরকে রেসপেক্ট করবে না। ইন্ডিয়ান পাবলিক এবং বাংলাদেশে অনেকেই আছে এখনো ডিসরেসপেক্টফুল, আমি বলছি না যে বাঙালি একদম ভালো লোক, হ্যাঁ। বাট আমি ইন্ডিয়া থেকে, তোরা কিন্তু যথেষ্ট ভালো সম্মান পাবি বাংলাদেশে। তুই দেখ, বাংলাদেশে কিন্তু অনেক মিডল ইস্টার্ন কান্ট্রির স্টুডেন্ট আছে, নেপালি আছে, হ্যাঁ, ইভেন ইন্ডিয়ানরা আসে পড়াশোনার জন্য। কারণ জানোস কি, সস্তা, খুব ভালো এনভায়রনমেন্ট, মানুষ রেসপেক্টফুল, মানুষ গুড পিপল। তোদের মতন এত নাস্টি না রে ভাই, ইন্ডিয়ানরা যে কি নাস্টি রে ভাই। ইন্ডিয়ান তোমরা এত নাস্টি কেন রে ভাই? গোসল করস না, ভালো করে গ্রুমিং করস না, দাঁত মাজস না, হেয়ার কাট নাই রে ভাই। তোরা এত সস্তা কেন? তোরা এত এত ঢাঁটি কেন? তোদের জন্য দেখা গেল আমরা কোনো জায়গায় যাই, আমাদেরকে ওইভাবে ট্রিট করে বুঝছস। আমাদেরকে পাকিস্তানি, শ্রীলঙ্কান এগুলাকে সিমিলার ট্রিটমেন্ট করে, এই যে ইন্ডিয়ানদের মতো, হ্যাঁ। না, পাকিস্তানি, বাঙালি, শ্রীলঙ্কান এগুলা অনেক 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 ভালো ইন্ডিয়ান থেকে। আমি অনেক ইন্ডিয়ার সাথে চলছি, আমি অনেক ইন্ডিয়ান পাবলিকের সাথে জব করছি, ওরা যে কত নাস্টি রে ভাই, ভেরি নাস্টি। হুম, হ্যাঁ, বাঙালিও প্রচুর নাস্টি আছে, আমি বলছি না, বাট এদের পরিমাপটা বেশি, ঠিক আছে। তো বাঙালি, তোমরা যারা কলকাতার দাদারা আসো, দিদিরা আসো, দিদিরা তোমরা আমার সাথে দেখা করতে পারো, আমরা কিন্তু লাভ স্টোরি করবো, হ্যাঁ। এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমরা আসো, বাংলাদেশের সাথে মিশে যাও। তো আমরা হিন্দু মুসলিম হয়ে মনে করো একটা যৌথ ছোটাছুটি করে একটা নতুন ব্রিড করবো, হ্যাঁ। বাংলাদেশ ওয়ান্ডারফুল মাল্টিকালচারের জন্য, হ্যাঁ, যোগাযোগ তোমরা জয়েন করো, বলছি, বুঝছস। জয়েন কর, বাংলাদেশে থাকে সাথে থাক, ডক্টর ইউনূসকে হেল্প কর। ডক্টর ইউনূস চলে গেলেও ডক্টর ইউনূস এমন কাউকে নিয়ে আসবো ক্ষমতায়, যেটা দেশটা কন্টিনিউ করতে পারে। আর না হলে তো বাংলাদেশ ছোদাই খাইলো, আগের মতন হয়ে যাবে সব। বাংলাদেশের রক্তে রক্তে মিশে গেছে ধানের শীষ আর নৌকা। আর বাঙালি হচ্ছে এমন এক জাতি, এরা হচ্ছে পরিবর্তন পছন্দ করে না তেমন। ওরা যেখানে খায় সেখানে হাগু করবো, এখানে থাকবো, ওদের লাইফ। হ্যাঁ, বাঙালি অনলি পরিবর্তন হয় তখনই দেখবা, যখন শোধনের আর কোনো জায়গা নাই, দেওয়ালে ফিট ঠিকে গেছে, হ্যাঁ, তখনই দেখবা যে ওরা কিন্তু ভালো শোধন খেলতেছে, হ্যাঁ। ওরা সব তাফালিং, সব দেখবা, যে ফ্যামিলিতে দেখবা ভাই বোন 7টা 8টা, হ্যাঁ,
6-7টা ভাই বাংলাদেশে দেখবা, এখন হয়তো তেমন নাই। 6-7টা ভাই বোন বিয়ে দিতে পারতেছে না, দেখবা ওই ওই ফ্যামিলির বড় ভাই অথবা মেজো ভাই এরা কিন্তু টস করে কিন্তু পাওয়ারফুল হয়ে যায়। দেখবা যে কিছু একটা পাইছে, এরা কিন্তু মনে করে মেজো ভাই অথবা বড় ভাই কিছু একটা পাইছে, ফুম, প্রচুর ইনকাম চলে আসতেছে। এটা হচ্ছে আল্লাহর রহমত। কারণ ও যে 6-7 ভাই যে একটা রিজিক ওদের ভিতরে করবো, হ্যাঁ তুমি দেখবা ব্যাপারগুলো আসলে এটা কিন্তু ভাই অ্যাক্সিডেন্ট না, এটা একটা এটা হচ্ছে ট্রেন্ড, এটাই হয়। এটা কাহিনী কি জানো হয় কেন? কারণ ধরুন বড়টা এবং মেজোটা দেখছে তার বাপের স্ট্রাগল, এই দেখায় যখনই মনে করো বড় হওয়ার আগেই সে বুঝে ফেলছে তার টাকাটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দেন এডুকেশন। এই ইউনিভার্সিটিতে যায় ডিগ্রি নেওয়া অথবা মুক্তাবে যায় পড়াশোনা করা, অমুকের পিছনে ঘোরা তমুকের পিছনে ঘোরা, হে বুঝছে না আমার যায় একটা এমন কিছু করতে হবে যেটা টাকা প্রডিউস করে। কারণ আমি আমার বাপকে দেখছি স্ট্রাগল করতে, আমার বাপ মার খুব চিন্তিত যে আমার বোনদেরকে কীভাবে বিবাহ দিব বা এসব আর কি। হ্যাঁ, ওরা জিনিসগুলো বুঝতে পারে। ভাইরা দেখবা যে বড়টা অথবা মেজোটা কঠিন টাকা পয়সা ইনকাম করতেছে এবং পরবর্তীতে অন্য ভাইদেরকে কিন্তু করলেও হইলেও না হলেও নাই, কিন্তু এরা প্রচুরভাবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স হয়ে যায়। আমি অনেক দেখছি এরকম। তো ভাইরা আমার, বোনেরা তোমার, ব্যাপারটা কি বুঝছো? আমি র্যান্ডম কথাবার্তা বলতেছি যদিও, আমি আসলে র্যান্ডম ইস্যুতে কথা বলবো। বাংলাদেশের অনেক র্যান্ডম ব্যাপার স্যাপার বলতেছে। বাংলাদেশের ছোদাছুদি অনেক হইতেছিল ভাই, এগুলা তো ভাল লাগে না আর, বুঝছো? তোমরা ডক্টর ইউনূসকে হেল্প করো। ইয়াং জেনারেশন তোমরা দেখ, তোরা তোরা জাতি হিসেবে তোদের আত্মসম্মান বোধ বুঝোস না। ডক্টর ইউনূস তোরা তো আসলে আমার যুদ্ধ মুদ্ধ দেখোস নাই, টেলিভিশন দেখোস নাই সব। একটা দেশের আর্মি যায় আরেক দেশে যখন অ্যাটাক করে কি করে জানোস? ইন্ডিয়ান আর্মি আইসা যখন মনে করস তোর বাসায় আসলো, কি হইব? তুই বিএনপি করস আওয়ামী লীগ করে এসব সদার টাইম নেই। তোর বাসায় ঢুকার পরে প্রথম দেখবো যে তোর সুন্দর তোর মেয়ে আছে কিনা, তোর বউ আছে কিনা, এগুলার ফাইলে হ্যাঁ এরা গ্রুপে ছুটব। এগুলা ইউরোপিয়ান না, এগুলো হচ্ছে বর্বর বর্বর জাতি। এই আমরা বাঙালি ইন্ডিয়া, এরা হইলো ইন্ডিয়াতে প্রত্যেক দিন হাজার হাজার দর্শন হয়। কারণ কি জানোস? আমরা তো বর্বর জাতি, আমরা অশিক্ষিত নিরক্ষ। আমরা টিভিতে দেখাই কিভাবে দর্শন করতে হয়, মুভিতে দেখায় দর্শনের সিন আসলে এটা এক্সাইটিং হয়ে যায়। হ্যাঁ, এগুলো তো আমরা হচ্ছে বর্বর জাতি। হ্যাঁ, আমরা মেসেজগুলা তৈরি করি খুব খারাপভাবে। এই জন্যই আমি বলি, যখন দেখবা যে ইন্ডিয়ান আর্মি আইসা তোর ঘরে আইসা তোর বউরে ছুটবো, তোর বোনেরে ছুটবো, তখন অনেক দেরি হয়ে যাবে, বুঝছস? তোরা ঐক্য হইতে পারতেছস না। বিএনপি আওয়ামী লীগের ছুটতেছস, আওয়ামী লীগ বিএনপি আরেকজন এসে একদিন তোর বোনেরে তোর গোয়াদের ছুটবো খাঙ্কিনে ফলারা। এই দেশ হচ্ছে আগে, তোদের পলিটিক্সের মায়ের ছুটি ফাওয়ার, আর তোরা তো ফকির নীল ঘরের জন্ম। আর পলিটিক্স ছাড়া তো চলতে পারবি না, তোদের তো কোনো ইনকাম নাই। তোরা এটা করেই খাস খাঙ্কিনে ফ্লাও, তোদের কোনো যোগ্যতা নাই যে অন্য কিছু করে খাবি। তো পলিটিশিয়ানদেরকে বলতেছি, তোদের কোনো সত্যিকারের কোনো জ্ঞান আছে, ধ্যান আছে? তোদের তো নেই। এই জন্য তোরা দুর্নীতিবাস, কারণ এটাই করি তোরা খাস। তোদের কোনো মরাল নাই, এথিক নাই, রেসপেক্ট বলতে কিছুই নেই। তোরা আজকে পাওয়ারফুল, সবাই ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার, আজকে পাওয়ার থেকে নেমে গেলে তোদেরকে জুতা মাইলা, তোদের চপ্পল জুতা মাইলা, তোদের ঘাট দিয়ে লাথি মাইলা তোদেরকে ওই একজন সিফাই নিয়ে যায়। এটা দুঃখজনক না? তোদের আত্মসম্মান বোধ বলতে কিছু আছে? প্রধানমন্ত্রী বলস, মন্ত্রী বলস, এমপি বলস, তোদের আত্মসম্মান বলতে পৃথিবীর কোনো দেশে এরকম দেখছস? আনসিভিলাইজ কোনো সিভিলাইজ কান্ট্রিতে এই ধরনের হয়? এই জন্য বলতেছি ডক্টর ইউনূসকে কত খারাপভাবে ইন্ডিয়ান মিডিয়াগুলো কথাবার্তা বলে, যেগুলো শুনো পলিটিক্যাল মতামত ভিন্ন থাকতে পারে, তোমাদের আমাদের মিলিটারি সমস্যা থাকতে পারে, বিজনেসের সমস্যা থাকতে পারে, এগুলো গঠনমূলক সমাধান আছে। এর অর্থ এই না তুমি
আহ, আহ, মনে করো আমি একজন সাধারণ পাবলিক, আমি গালি দিতে পারি মোদি মাদার চোদ, হ্যাঁ, কারণ আমি সাধারণ পাবলিক, এটা আমার ক্ষোভের মুখে। তুমি তুমি গালি দিতে পারো না, কারণ তুমি হচ্ছে মিডিয়া, তুমি তুমি হাজার হাজার মানুষের রিপ্রেজেন্ট করো। তুমি ডক্টর ইউনুসকে এভাবে তিচ্ছ তালিচ্ছ করে এভাবে কথা বলতেছস, খান কিনের ফলারা মাগে চল। ইন্ডিয়া এরা তো মালুকা বাচ্চা কাবি নেই আচ্ছা, ও যে আচ্ছা শুয়রের বাচ্চা, ওয়াল্লাহি আজিম ব্রাদার, जो भी अच्छा শুয়রের বাচ্চা, হ্যাঁ, মালুকা বাচ্চা কাবি নেই আচ্ছা। বাংলাদেশের সকল মিডিয়ার উচিত, বাংলাদেশের সকল মিডিয়ার উচিত ইন্ডিয়ান পাবলিক যে গরুর গু খায়, গরুর গোবর খায়, গরুর মুত খায়, এগুলা প্রচার করা। প্রত্যেকটা দিন কয়েকটা চ্যানেল খুলতে হইব, কয়েকশো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলবে। বাংলাদেশ কিন্তু প্রচুর পাবলিকের লোক। তোমরা পলিটিশিয়ানের কি হেডা করো, জামাত শিবির, তোমরা তো বাসেল কাল্লা দিয়ে অনেক সোদাসুদি খেলছো, বাসেল কাল্লা, হ্যাঁ, তো এখন করো না। এই যে ইন্ডিয়ানরা যে গরুর গু খায়, তারপরে এগুলার যে কসমেটিক বানায়, হ্যাঁ, গরুর গোবর দিয়ে চাপাতি, গরুর গোবর দিয়ে চাপাতি খায় গরম গরম, হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ, গরুর মুদ খায়। ইন্ডিয়ানদের গায়ের গন্ধ এলে ভাই আশেপাশে যাওয়া যায় না রে ভাই। এরা কোনো ডিওড্রেন্ট নাই, কোনো পারফিউম নাই, বগলের তলে হলি ভাই মাইয়াগুলার যে গন্ধ রে ভাই, পোলা মাইয়া, সুন্দর সুন্দর মায়া, পরে রুমে আইনা যখন দেখি যে যাই যায় টয়লে শাওয়ারে যায়, গোসল টোসল করে আসে, এরপরেও যখন বোদাটা খুলে রে ভাই, ওয়াল্লাহি আজিম ওয়াল্লাহি খাই, আমি অনেক ইন্ডিয়ান মায়ারে ছুটছি, মোস্ট অফ মায়ার স্টিংক রে ভাই, গন্ধ রে গন্ধ। আর ওদের বোধা হচ্ছে, মনে করে আমার চুল এটা দেখছ এইরকম ঠিক আন্ডারগ্রাউন্ডে লোন মোয়িং লাগবে, লোন মোয়িং দিলে মনে করে হবে না। আচ্ছা যাক, ওইটা হইলো অন্য ব্যাপার। ব্যাপারটা হচ্ছে এটা আর কি, ওরা হচ্ছে নাস্টি। আমার ওদের জন্য আমাদের এই সম্মান বোধ হয়, সম্মানের সমস্যা হয়, মানুষ মনে করে আমরা ইন্ডিয়ান, ওরা যে কত নাস্টি জাতি। আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের উচিত ওদের সাথে সকল যত সমস্যা হোক, ওদের সাথে সকল ধরনের সম্পর্ক বিচ্ছেদ করা হোক। ওরা আমাদের কখনো বন্ধু ছিল না, হবেও না। এরা হচ্ছে জুলুমবাজ জাতি, এরা কখনো মুসলিমকে পছন্দ করে না, এরা ইনফ্যাক্ট মুসলিমদের এরা ভয় পায়। ইন্ডিয়ানরা মুসলিমের ভয় পায়, এরা তো ভীরুর জাতি, ওরা কাপুরুষ। ইন্ডিয়ানরা হচ্ছে কাওয়ার্ড, ওরা ফাইটার না, আমরা হইলাম ফাইটার, বুঝছস? ইন্ডিয়ানদের ভিতরে শুধু একটাই মাত্র ফাইটার আছে, এটা হচ্ছে পাঞ্জাবিরা। পাঞ্জাবিরা হচ্ছে ফাইটারের নেশন, হ্যাঁ। আর ফুল ইন্ডিয়ান যেগুলো, এগুলো হচ্ছে ছাগল, ছাগল রেবিট, মনে করো ছাগলের 3 নম্বর বাচ্চা। আর রেবিট যেগুলো আছে না, খালি টিলিং বিলিং টিলিং বিলিং। ইন্ডিয়া খান কিনের ফোলারা, শুন বাইন সোদের গোষ্ঠী আর কি, ইন্ডিয়ান দাদারা, তোমরা আসো, দাদাগিরি ছোদাইও না, আসো, যদি ফ্রেন্ডলি যদি বিজনেস করা যায় তোমাদের সাথে করবো, হ্যাঁ। তুমি মনে করো তোমার বোধাটা দিলা, আমি আমার ধনটা দিলাম তোমাকে, বুঝো নাই? হ্যাঁ, বিজনেস করতে পারি, বিজনেস করলে সমস্যা কি? ফেয়ার ট্রানজাকশনে বিজনেস করবো দাদারা। তোমরা আমার শত্রু না, তোমরা আমার নেইবার। আমরা চাই কি নেইবারের সাথে নেইবারের সুসম্পর্ক থাকবে, হ্যাঁ। সম্পর্কটা এমন হবে না যে তুমি দাদা, আমরা তো দাদা ছুদি না, হ্যাঁ। তুমি যদি ফ্রেন্ড হও আসো, আমরা রেসপেক্টফুল, আমরা জাতি হিসেবে খুবই কৃতজ্ঞ একটা জাতি, আমরা খুবই বিনয়ী, আমরা কিন্তু খুবই কি বলে অতিথি পরায়ণ, হ্যাঁ। আমরা প্রয়োজনের নিচে থেকে আমাদের অতিথিকে আমরা উপরে রাখি। তোমাদের মতো দাদা খেয়ে এসেছেন না যাই খাবেন, হ্যাঁ, যে খাবেন সামথিং, হ্যাঁ, খেয়ে এসেছেন নাকি যে খাবেন, দাদা।
তোমাদের মতন আমরা ফকিন্নি না, বুঝছো? আমাদের মন অনেক বড়। আমরা বাঙালিরা অনেক বিলির জাতি, আমাদের মন অনেক বড়, ঠিক আছে? তোমরা দাদারা যদি বিজনেস করতে চাও, আমি তো বলছি আমরা রেডি। তুমি তোমার ভোদাটা খুলে দিবা, আমরা ধনটা খুলে দেব, ওতে কোনো সন্দেহ নাই। তোমাকে কখনো ডিসঅ্যাপয়েন্ট করবো না দাদারা। আমরা ওই ধরনের আনঅ্যাপ্রিসিয়েট জাতি না। তোমরা যা মনে করতেছো ব্যাপারটা ওইরকম না কিন্তু। আমরা অনেক বিলের জাতি, আমরা তোমাদেরকে টেক কেয়ার করবো বিলের মতন। আর একটা কথা মনে রাখো ইন্ডিয়ান পাবলিক, একটা কথা মনে রাখো যে very soon Bangladesh will lead India. It's not too far. Bangladesh lead India very soon. Not only India, whole Southeast Asia, because it's simple. India is not capable to leadership. No one want them as a leader. Modi, people not feel he is a leader. Only Indian group of people believe he's a leader. No one fucking care him. He's a religious freak, bro. Religious. Modi is a religious freak. Muslim Christian, Muslim Hindu সব ফাইট ঢুকে দিয়ে কি করবো, হে বসে আছে ফাওয়ার নিয়ে। সো এই ধরনের পাবলিক লিডারশিপ হইতে হবে কি? লিডার হচ্ছে সেই জিনিস যে তার টিমকে স্ট্রং করবে। লিডারশিপ মানে কি? সেই টিমের লিডার, আমাদের সাউথ এশিয়ার লিডারের অর্থ হচ্ছে তার টিমকে সে শক্তিশালী করা। লিডার মানে হচ্ছে এমন না যে তুমি আমার অ্যাবিউজ করবা, ঠিক আছে? লিডার মানে এমন না যে তুমি আমার অ্যাবিউজ করবা, আমার দেশের ধন সম্পদ নষ্ট করবা, আমাদের দেশের ভিতরের যে ইন্টারনাল ব্যাপারগুলো তুমি ইন্টারফেয়ার করবা নিজের সাথে। তুমি আমাদেরকে রেসপেক্ট করতে হবে। আমরা একটা সলভেন্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তুমি যদি মনে করো আমাদের বাংলাদেশ তোমাদের একটা প্রদেশ, তাহলে তোমাদেরকে ছুটলাম না দাদা। মোদি তোমাকে ছোদার, তোমার ওই বুড়া হোগা দিয়ে মারার আমার কোনো ইচ্ছে নাই। বুঝছো? তবে বাঙালিদের যদি তুমি ওই সম্মানের দিকে না দেখাও, যদি ওরা বাঙালিরা যখন খেপবো, ছুঁইটা কিন্তু লাল করে ফেলবে, একদম লাল, কঠিন লাল করে ফেলবে বস, আমি বলছি। বড় ঝালুগা, কারণ এরা হচ্ছে বিলের জাতি। এরা হচ্ছে এদের দেখ, বাঙালিদের তোরা হিস্টোরি দেখ, বাঙালি কীভাবে, এরা হচ্ছে সবসময় ফাইট হচ্ছে ওদের নেশা। তোর ছিটাং নেবি ফেনী, আমি ফেনীর লোক, আমি জানি। ফেনীর মাইয়াদের কিন্তু বড় বড় ধন আছে, বুঝছস? তোর সিক্রেট কথা বলি, ফেনীর মাইয়াদের কিন্তু ধন আছে, আর ফোলাদের ধন তো অনেক বড়। ফেনীর মায়েরা যেভাবে তোমাকে চুদবে, ও দাদা রে দাদা, ব্যাপারটা বুঝ। ফেনী নিতে আসবি খানকেনির ফোলার, আমি ফেনীর লোক, আমি বলি। ফেনীর মায়েদের কিন্তু বড় বড় ধন আছে, বুঝছস? এমন ভাবে ছুটবো তোদের ঘোয়া ফাটাই দিব মাগিরা। ফেনীতে কখনো জানো, এগুলা হচ্ছে হাজারি বাহিনীর লোক, এগুলা ব্লাডে হয়েছে মানুষ কোবাইয়া টুকরা করে গুটি কাবাব করে ফেলি আমরা, বুঝছস? আমরা ফেনীর মায়েরা, বাংলাদেশের ফেনীর মায়েরা এমনভাবে কোফাইব, ওগুলো কিন্তু ধর্মিক। এরা কিন্তু মনে করে বরকা ফিনতে ওস্তাদ, আবার কোফাইতে ওস্তাদ। কোবাইব যে তোমার একদম বটি কাবাব বানাই ফেলবো খানকিনির ফোলারা। সবই কিন্তু আবার হিজাবি, নামাজ কলমা সবই ছোদাছুদি দিয়েও কিন্তু ফেনী নোয়াখালীর মায়েরা কিন্তু স্মার্ট অনেক। ওরা কিন্তু কঠিন ছোদাছুদি খেলতে পছন্দ করে। এটা সিক্রেট, তোমার জানা দরকার। কথাটা বুঝছো কি? ব্যাপারটা বুঝতে হবে তোমার দাদারা। ফেনী নিতে আসবা, একদম ছুঁই দেয় মনে করে মায়ার যে ধনটা আছে ওইটা তোমার
ফাঁসা দিয়ে ঢুকাবো, হ্যাঁ, আর তোমার যে সামনের ভোদা দিয়ে ঢুকাবো আমার দনটা, বুঝছো, এরকম আর কি, মানে ফোলার দনটা ঢুকবো, হ্যাঁ, তোমাদেরকে ছুঁই দেয়া তোমাদের কিন্তু দুইটা হোল একাত্রে ভাড়াই ফেলবো, হ্যাঁ। ফেনী নোয়াখালীর পাবলিক ছিল না, বুঝছো, এরা হইলে ভালোর জন্য ভালো, আর তুমি যদি খারাপ হও তোমার ছুঁই দেয় কিন্তু একদম আল্লাহর কাছে নিয়ে যাবো, সাত আসমানের নিয়ে যায় ছুটবো, বুঝছো। ওদের ফ্যান্টাসি অনেক বড়। ফেনী নোয়াখালীর লোক কিন্তু খারাপ। আমাদের বাংলাদেশের আর্মির দরকার নাই, ফেনীতে যে আর্মি আছে লোকাল, তোদের পুরো ইন্ডিয়াকে আমরা কিন্তু ছুঁইদা দেবো, ছুঁইদা। বলে কেন ভাই, কিভাবে পারবেন? আমি বলি বাংলাদেশ কেন পারবে। বাংলাদেশও হলো জিও পলিটিক্যালি এটা খুবই কমপ্লেক্স একটা ল্যান্ড। এখানে ঢুকতে পারবি, বের হইতে পারবি না, খাঙ্কেনের ফলার তোরা ব্যাপারটা বুঝোস নাই। তোরা ঢুকতে পারবি, বের হইতে পারবি না ফেনী থেকে। ইজ এ ড্যাড ট্র্যাপ। কি বলে এটাকে, মৃত্যুর ইয়ে। পাকিস্তান আর্মি ঢুকছে, বের হইতে পারছে? তোরাদের ছোদাছুদি করস, তোরা বাংলাদেশকে হেল্প করছস 1971-এ, তোরা কি বল হেল্প করছস? ইন্ডিয়ান আর্মি ইনভলভ হয়েছে ডিসেম্বর 3, তো ডিসেম্বর 16 বাংলাদেশ অলরেডি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হয়ে গেছে অলরেডি। মাত্র 12 থেকে 13 দিন আগে ইন্ডিয়ান আর্মি জয়েন করছে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সাথে। কেন জানোস? কারণ এরা অবজারভেশন করছে, অবজারভেশনে দেখছে যে বাংলাদেশ ইন্ডিয়া ছাড়াই বাংলাদেশ জয় হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ জয় হয়ে যাচ্ছে গেরিলা যুদ্ধের মাধ্যমে। গেরিলা যুদ্ধ এটা ভিয়েতনামে হয়েছে এরকম, যে তুমি আর্মিরা ঢুকবো কিন্তু হেরা তো জানে না আমরা দেশ হচ্ছে নদীমাতৃক দেশ, বর্ষার সময় তো সম্ভবে না একজন বাইরের দেশের লোক আমাদের এখানে এসে মানুষ মাইরা যাইব, অসম্ভব বর্ষাকালে, ঠিক আছে। আর বর্ষা না থাকলেও তোমার ট্যাঙ্ক টুং এসব গাড়িগুলিগুলো চালাইবে কোথায়? গেরিলা যুদ্ধের মাধ্যমে ওরা কৃষক সাইজা রয়েছে, এরা নর্মাল পাবলিক সাইজা রয়েছে, যখন পাকিস্তানি আর্মি ঢুকছে ট্র্যাপ বানায় ছুঁইদা দিছে একদম। তো ইন্ডিয়ান আর্মি দেখছে যে না, বাংলাদেশ তো আমরা ছাড়াই জিতা গেল রে, আমরা ছাড়াই জিতে গেল, এখন ওদেরকে তো বাঙালিদেরকে তো জিতা দেওয়া যাবে না, দিলে তো সমস্যা। এরা কি করলো, বাঙালিদের সাথে আইসা জয়েন করে নিল 13-14 দিন আগে। আইসাই পুরো ক্রেডিটটা নিয়ে নিল আর কি, পুরো ক্রেডিটটা নিয়ে নিল, ঠিক আছে। তো ওরা হেল্প করছে বাংলাদেশের, হ্যাঁ, একেবারে আমরা বলবো না যে ওরা হেল্প করে নাই। যেমন বাংলাদেশের ওরা মোস্ট অফ পাবলিকে, ইন্ডিয়ান আর্মি মোস্ট অফ টাইম মার্চে বেশি হইল হিন্দুরা 1931 সালে হিন্দুরা ওরা মোস্ট অফ দ্য পাবলিকই ফালাইছে, কিন্তু ওরা তো বাংলাদেশি, বাট এরা হিন্দু হইতে পারে কিন্তু এরা বাংলাদেশি, ওদেরকে মোস্ট অফ পাবলিকই হচ্ছে বাংলাদেশি। এবং বর্ডারে অনেক ইয়ে ছিল, মুসলিম ছিল, ওরা ইন্ডিয়াতে যায় উঠছে, হ্যাঁ, ভয়। তো ওই সময় ওরা ওই হেল্পটা করছে। আর এটা হেল্পও না, এটা অ্যাজ এ ইন্টারন্যাশনাল ল, তোমার নেভাল কান্ট্রি যদি রিফিউজি হয় পাবলিক, তোমাকে বর্ডার মাস্ট ওপেন দ্য বর্ডার, না ইন্টারন্যাশনাল ল এটা, ঠিক আছে। অনেক ব্যাপার জিনিস কিন্তু থাকে ইন্টারন্যাশনাল ল এর ভিতর। আমরা মনে করতে পারি না, ওরা হয়তো, যেমন রোহিঙ্গা ইন্টারন্যাশনাল ল অনুসারে শেখ হাসিনা না দিতে চাইলেও কিন্তু দিতে হবে। আর উনি দুই কারণে দেওয়া হয়েছে, একটা হয়েছে উনি মনে করছে উনারে আমেরিকা ফার্ম দিছে তোমার লবিং কর্ম, নোবেল পুরস্কার পাওয়ার এসব আর কি, ওই কম্পিটিশনে লাগছে এর লগে ডক্টর ইউনুসের সাথে। আচ্ছা যাক, সেটা অন্য ব্যাপার। তো শেষ পর্যন্ত ওইটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ল এর ব্যাপার, ঠিক আছে। যে রিফিউজি তুমি না চাইলে পার করতে পারবা, যদি তোমার বর্ডারের কাছে হয়, তুমি একেবারে দূরের কান্ট্রি থেকে কেউ আসলে ফেরত দিতে পারবা, কিন্তু তোমার নেইবার কান্ট্রি হলে তুমি ফেরত পাঠাতে পারবা না, এটা ইন্টারন্যাশনাল ল। রিফিউজি হচ্ছে এমন এক জিনিস উপরের ফানে নিচে ঘোরাবে এমন, হ্যাঁ। তো রিফিউজি কেউ মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাবে, এটা কেউ বন্ধ করতে পারবে না, এটা হচ্ছে ন্যাচার, ঠিক আছে। এটা ঘরের একটা ব্যাপার স্যাপার, এটা তুমি বন্ধ করতে পারবা না, হ্যাঁ। তো ওইসব ব্যাপারগুলো আলাদা। তবে আমি আবার বলি, ইন্ডিয়ান গভর্নমেন্টের উচিত বাংলাদেশে ফ্রেন্ডলি সুলভ আচরণ করা।
তুমি যদি দাদা মেধা, তো তোমাদের দাদাগিরি করা তোমাদের কোনো যোগ্যতা নাই। নেপালের মতন, ভুটানের মতন, মালদ্বীপের মতন দেশ তোমাদেরকে মানে না। তোমরা মনে করতেছো আমরা মানবো? আর আমরা আমাদের দেশের ইকোনমির উপর বেস করে তোদের ইন্ডিয়া চলে, তোরা ব্যাপারটা বুঝোস নাই। আমরা অনেক পয়সাওয়ালা বেটা। বাংলাদেশ হলে ডেন্সিটি দেন 3 টাইম ডেন্সিটি দেন ইন্ডিয়া, ঠিক আছে? আমরা 3 টাইম ডেন্সিটি দেন ইন্ডিয়া, তারপরেও কিন্তু বাংলাদেশের ইকোনমি পার ক্যাপিটা ইনকাম হায়ার দেন ইন্ডিয়ান। তার মানে বুঝোস? তোরা দাদারা বুঝোস? তোরা মনে করতেছ আমরা চাল ফাটাই না, ডাল ফাটাই না, চিঠি ফাটাই না, না ফাটাইলে বাঙালি মরে যাব। খাঙ্কিনের ফলারা, তোরা কি ফ্রি ফাটাস? আমরা হইলাম কাস্টমার, আমরা তোদের থেকে কিনি আর আমরা খাই, বুঝছস? তোরা এই যে কামলা দিবি, এগুলা বানাবি, এ করবি, তারপর আমরা দেশে ফাটাবি, বুঝছস? আমরা সস্তাতে, কারণ আমরা দেশে এগুলো প্রডিউস করতে হইলে খরচ বাইরে যাচ্ছে। তোরা হচ্ছে গরিব, এগুলা কাজ করবি, আমরা দেশে ফাটাবি, এটা হইল সিস্টেম। আর তোরা ভাব ধরতেছস যে আমাদেরকে হেল্প করতেছস। তোরা কিসের হেল্প করবি? তোদের তো 80% to 90% পাবলিক হচ্ছে খোলা আকাশে হাগু করে। আমি বলছি না খোলা আকাশে হাগু করার এক্সপিরিয়েন্সটা, হ্যাঁ, কিন্তু প্রতিদিন করতে হবে কেন রে ভাই? ওটা তোদের লাইফ স্টাইল হবে কেন? হ্যাঁ, ইন্ডিয়া তোরা ফোকাস করে সব মিলিটারি, এই যে মিলিটারি, তারপর এয়ার স্ট্রাইক, তারপর যুদ্ধ মুদ্ধ, আমেরিকা রাশিয়া, এইসব গল্প। তোরা চায়নাও না, তোরা আমেরিকাও না, তোদের এসব ভাবসাবে মনে হয় যে না তোরা একটা কিছু। তোরা আসলে কিছুই না। ইন্ডিয়া তোরা আসলে কিছুই না, কারণ তোদের যে জিওগ্রাফিক্যাল ল্যান্ড কেউ ছুঁদে না তোদের। তোরা শুধু গুরুত্বপূর্ণ হইলে কি জানোস? তোদেরকে সবাই জিহুজুর জিহুজুর করবো একটা মাত্র কারণ, তোদেরকে দরকার আছে টয়লেট ক্লিনের জন্য, আইটি সেকশনের জন্য, মানে বিভিন্ন দেশে কাজের কাজের লোকের জন্য তোদেরকে বিভিন্ন ক্যাটাগরি তোদের দেশের লোকের দরকার। হ্যাঁ, বাংলাদেশে লোকের দরকার, বাট বাংলাদেশি বল, ফিলিপিন বল, ইন্দোনেশিয়া বল, এইসব। হ্যাঁ, কিন্তু তোরা যদি বাপ ধরিয়ে থাকস দে আমরা একেবারে আমেরিকার মতন, আমরা চায়নার মতন, এটা স্বপ্ন। তোরা 500 বছর ওয়েট করার পরেও তোরা আমেরিকা চায়নার মতন দেশ হইতে পারবি আরো 500 বছর। আমি আলবার্ট আইনস্টাইন না, আমি জাস্ট নর্মাল পাবলিক। আমি কিছুই না, আমি কোনো সেলিব্রিটিও না, আমি কোনো কিছুই না। আমি জাস্ট বলতেছি সত্যি একটা ব্যাপার, ঠিক আছে? তোরা কিছুই না, তোরা হচ্ছে ছাগলের 3 নম্বর সা। হ্যাঁ, টিডিং বিডিং করতে পারোস বাংলাদেশের বর্ডারে আইসা। হ্যাঁ, তোদেরকে সাহস দিছে আমাদের মাগি, বুড়ি মাগি শেখ হাসিনা। আর বাঙালিরা কি জিনিস দেখ, তোদেরকে ঘোয়া দিয়ে এমনভাবে ছুটবো। আমরা হলাম লড়াকু জাতি, আমরা ফাইটার। আর আমাদের সাথে থাকবে তোদের ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, মিজোরাম, আসাম। আমাদের এই যে কি বলে ভাসানী সাহেব যে বলছে যে রাজ্যগুলা সব হইলো বেঙ্গল। তোরা চলে আস। তোরা যত লেট করতেছস, তোদের ভাগ্যের ছাকা তত তোরা পিছনে ফালাইতেছস। তোদেরকে ফাইলে আমরা বাংলাদেশ হয়ে যাব আরো উন্নত, তোরা হবি স্বয়ং সম্পূর্ণ। বাংলাদেশ নিয়ে যে তোদের সব ভুয়া মিডিয়া যেগুলা বলে বাংলাদেশে ওইসব নাই, এত কিছুর পরেও বাংলাদেশ কিন্তু ঠিকভাবে চলতেছে। মানে আমরা হচ্ছে একটা হচ্ছে সভ্য জাতি, তোদের থেকে সভ্য, অ্যাটলিস্ট 1000 গুণে সভ্য তোদের থেকে। আমরা খারাপ, আমরা বৃদ্ধের ভিতরে যথেষ্ট সমস্যা আছে, আমি বলছি না। তোরা আস, একাত্র হয়ে যা। আমরা একাত্রে কাজ করলে যেটা হবে কি, আমাদের দেশ অনেক বরফ না, আমাদের ইন্ডিয়ার মাদার ছোদের দরকার নাই সব, ঠিক আছে? আর তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্গল এগুলা যদি মনে করো হিন্দু বৌশিডের উপর থাকো, তোমার ধর্ম তোমাদের মধ্যে ওপেন মাইন্ড না হও, তাহলে বাংলাদেশে আসার দরকার নাই রে ভাই। আর আমরা তোমাদের ইন্ডিয়াকে ছু দিও না, তোমরা কলকাতার মানুষ না খায়া থাক, গল্প দিছস বড় বড়, আমরা তোদেরকে ছু দেওয়ার এখন আর টাইম নেই।
আমরা বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল করবো, শেখ হাসিনা করে নাই, কারণ ওদের ওদের দাদারা তো বিজনেস বন্ধ হয়ে যাবে এদিকে, এই জন্য আমরা ঘরে ঘরে পেঁয়াজের কারখানা বানাই দিলে দিব। হ্যাঁ, পেঁয়াজ ঘরের সালে টুবিতে বাথরুমে যেখানে পেঁয়াজ রোপণ করো বাঙালিরা, বুঝছো? গরুর গোস্ত, গরু চাষ করবে না, প্রচুর জায়গা আছে বাংলাদেশে। বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, সোনা মানে একেবারে ফিউ সোনা, বুঝছো? বোধার মতন খাঁটি। হ্যাঁ, তো ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ, তো বোধাকে ওইভাবে সম্মান করতে হয়, বুঝছো? তো ওই মাটিকে সম্মান করলে দেখবি যে তোদের মাটির ভিতরে অনেক হাই কোয়ালিটি ফুড পাওয়া যাবে। আমি বুঝি না, আমি একটা ব্যাপার বুঝি না রে ভাই, তোরা বাজারে যাইয়া সবজি কিনতে হবে কেন? বাংলাদেশের মাটি তোদের ঘরের কন্যারে কন্যারে লাগা খাং কিনিলে ফোলারা। বাংলাদেশ এমন এক দেশ যেখানে বিসি ফালাইবি ওখানে। তুই দেখ, যাই আমেরিকায় কানাডার মতন দেশে যা, ওদের দেশে হয় না তো, ওরা ওদের মাটিতে শিট। অস্ট্রেলিয়ার মতন দেশ, পুরা দেশের মাঝখানে পুরাটা এই বালি, কিছুই করতে পারে না ওরা, কিছুই রোপণ করতে পারে না, কিছুই করতে পারে না। আর আমরা হচ্ছে এমন এক দেশ যেখানে যেখানে যেটা ফালাইবি এটাই হইব। তোদের সমস্যা হচ্ছে তোরা যে লাইফ কিভাবে সুন্দর সুস্থভাবে ম্যানেজমেন্ট করতে হয়, এই জিনিসগুলো তোদেরকে কেউ শিখায়ও নাই, তোরা শিখবিও না। তোরা কে এক প্যাকেট বিরিয়ানি দিব যাই মিছিলে যাই হাত হাত ফালাইতেছস, কেউ গুলি করে দিল, কেউ মাইলা ফেললো, এই বিরিয়ানি এক বস্তা এক বড় ভাই বলছে যাইতে হবে। ভাই নিজের নিজের উন্নয়ন কর। বড় ভাইয়ের মায়ের ছোট, তোদের মন্ত্রীর মায়ের ছোট, তোদের এমপির মায়ের ছোট, তোদের প্রধানমন্ত্রীর মায়ের ছোট, এরা কেউ তোদের উন্নয়ন করব না। তুই দল না করলে তুই অমুক ভাইয়ের সাথে ঘুরোস, এটার কোনো দরকার নাই রে ভাই। যে মুহূর্তে টাকা ইনকাম করবি, তোর ফ্যামিলি ভালো রাখার চেষ্টা করবি, তখন দেখবি যে এইসব করার তোর চিন্তা নাই। পয়সাওয়ালা মানুষ একটা মানুষ জিনিসই পছন্দ করে, সেটা হচ্ছে মানে শুধু টাকা নিয়ে কথা বল, অন্য কোনো কথা শোনার টাইম নেই এদের। পয়সাওয়ালারা যখন একজন একজনের সাথে দেখা হয়, এরা বিজনেস নিয়ে কথা বলে, অপরচুনিটি নিয়ে কথা বলে, হোপ নিয়ে কথা বলে। আর তুইরা আসস অমুক ভাই তমুক ভাই। হ্যাঁ, অমুক ভাই রইলেও 2-3 জন লোক এরা পয়সাওয়ালা আছে, 5-10 বছর পয়সাওয়ালা থাকে, আবার সোরের মতো ধরায়, মাঝে মধ্যে দোল খায়, মাঝে মধ্যে জুতার ফিরা খায়, হ্যাঁ, মাঝে মধ্যে জেলে থাকে। এটা তো তোদের আইকন হতে পারে না, আইডিওলজি হতে পারে না। এরা হচ্ছে হাজারে 1-2 জন একটু ভালো থাকে, আর সবগুলোই তো সামসামি করতেছে, এবং লাইফের রিস্ক নিয়ে সামসামি করতেছে। লাইফের রিস্ক নিয়ে যে সামসামি করতেছ, যে টাকা পাইতেছ, এটা তো অর্থই না। এর থেকে ভালো নিজে পরিশ্রম করে নিজে একটা বিজনেস তৈরি কর। দেশের বাইরে যেখানে ইচ্ছে এখানে কোথায় যাতে চাস ওখানে যা, ভালো হলিডে কর, বিভিন্ন দেশে থাকার সুযোগ কর। যে এই দেশে থাকলে 1 বছর, এই দেশে 1 বছর, কত বিভিন্ন দেশে এখন গ্লোবাল ইকোনমি, ঠিক আছে, এগুলা কর। তুই অমুক ভাইয়ের জিন্দাবাদ, ওই দল এটা করতেছে, ওই ওটা করতেছে না। তুই দেখোস না ডক্টর ইউনূস নিঃসন্দেহে একদম ভালো লোক, এর থেকে ভালো লোক আপাতত নাই। অন্ধভাবে সাপোর্ট করতে পারতেছস না তোরা। তোরা এখন আর নৌকার জন্য বসে আছিস, ধানের শীষের জন্য বসে আছিস, খাঙ্কিনের ফলারা। তোদের ভাগ্যে যে কত কঠিন অবস্থা আছে তোরা বুঝতেছিস না বাঙালি। তোদের মাকে বোনকে আইসা ইন্ডিয়ান মালুরা ছুটবো, আর তখন তোরা কইবি আল্লাহু আকবার, তখন শোধনের খেলা অনেক দেরি হয়ে যাবে, বুঝছস? তোরা নিজেরা না যে শোধনে ব্যস্ত, তো ব্যস্ত থাক। নিজেরা যখন শোধনে ব্যস্ত থাকবি, হ্যাঁ, যে সরমনায় ফিল, অমুক হুজুর তমুক হুজুর, খাঙ্কিনের ফলারা ধারি কদ্দুর রাখছস, এদের দিকে ফাঁকেন মালা একটা লাগাই রাখছস, বাপসাপ নিতে হচ্ছস আরব স্টাইল। খাঙ্কিনের ফলারা তোরা হচ্ছিস বাঙালি, বুঝছস? মাছে বাতে বাঙালি। তোদের এইসব ভাবের ছোদার টাইম আছে তোদের? তোরা দলকরণ করতেছস, মৌলবাদীর বাচ্চা আগরা, হুজুরের বাচ্চারা। তোরা তো ইসলামের কিছুই বুঝস না। ইসলাম যে আসলে কত সহজ, কত সুন্দর, সেই জিনিসটা মানুষের সাথে না ধরাইয়া তোরা দল গঠন করতেছস, এটা সেটা গঠন করে কার দলে কত হাজার লোক আছে, এগুলা করে তোরা নৈরাজকতা সৃষ্টি করতেছস তোদের পাওয়ারের জন্য। কিন্তু তোরা যখন এসব নিয়ে ব্যস্ত থাকবি কি হইব জানোস?
একদিন এসে ঘুম থেকে উঠে দেখবি যে তো মা বোনকে ছুঁতে গেছে এই যে মালুর বাচ্চারা। 15-20 বছর সূর্য তো অনেক, তোরা তো টোঁ শব্দ করতে পারস না। 15-20 বছর তো সূর্য হাজার হাজারের যার ইচ্ছা তাহলে কিন্তু তুলে নিয়ে গেছে। সূর্য কেউ কিছু বলে নাই, ঠিক আছে। আইসা এখন তোরা তোরা নিজেরা ছোটাছুটি করবি তো বলে এখন আগে সূর্য একটু ছড়াছড়ি পাবে, হ্যাঁ ভয় পাইতো। তো তোরা সুযোগ করে দিচ্ছস ওদেরকে ঢাইলে কাইসা ছুটতে। এটা মালুর বাচ্চা কাবি নাহি আচ্ছা, ও যে আচ্ছা শুয়োরের বাচ্চা। আমি হিন্দি বলতে পারি না, আমার এক বড় ভাই বলছিল এটা ডায়লগ। হ্যাঁ, আমি অনেক মালুর বাচ্চাদের সাথে চলছি, আমি জানি না হয়তো বা অনেক ভালো লোক থাকতে পারে, আমি একটা ভাবলি করে পাই নাই যে এদের ভালো একটা অ্যাটিটিউডের শত শত গান্ডুদের সাথে চলছিল ভাই। এরা শিট শিট। আমি ওদের সাথে জব করছি, ওদের সাথে চলাফেরা করছি, ওরা খুবই নিচু নিচু মাইন্ডের, নিচু থিঙ্কিং টু লো। ঠিক আছে ভাইরে, আমার আজকের চ্যানেলে অনেক কথা বলা হলো। ইনশাল্লাহ তোমরা ভালো থাকবে, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করো। হ্যাঁ, কথাবার্তা ভালো লাগলে আসো তোমরা এখানে কমেন্টও করো, অনেক সোদাসুদির গল্প বলবো ইনশাল্লাহ। ভালো থেকো। হাসবি আল্লাহ নাকি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।